পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে জানাই আমার সহস্র কোটি প্রণাম। তৎসহ পরম পূজনীয় জগৎজননী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকেও জানাই আমার সহস্র কোটি প্রণাম। আপনাদের সবাইকে আরও একবার আমার প্রণাম ও জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের অনেক কথাই আমরা শুনেছি, কিছু আমরা জীবনে সর্বক্ষেত্রে উপলব্ধিও করেছি। সেই সমস্ত ঘটনা আমি বারবার তুলে ধরি একটাই কারণে, আর সেটাই হচ্ছে যাজন। যজন আর যাজন যে যত ভালো করে করবে তার জীবনটা না সত্যি ততই ঝরঝরে সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ হবে। চারিদিকে প্রত্যেকেই আমরা ঠাকুরের কাজে ইষ্ট কাজে কোনো না কোনো রকমভাবে লেগে আছি। কেউ দীক্ষাপত্রের কাজ নিয়ে, কেউ সৎসঙ্গ নিয়ে, কেউ ঠাকুরের কথা বলা যাজন কাজ। তাই আমি বাড়িতে থেকে যেইটুকু পারি সেইটুকু দীক্ষিত অদীক্ষিতর মাঝখানে একটু বলে দিতে চাই, যাতে ঠাকুরকে বুঝতে, তাকে লাভ করতে আরও সুবিধা হয়। তাই আজকের ঘটনার বিষয়বস্তু পরশমণির পরশে, শ্রী হেমন্ত দাস। 1951 সালে 15 বছর বয়সে দীক্ষা লাভের পর থেকে পরম দয়ালের অপার দয়ায় পুষ্ট হয়ে চলেছি। দয়ালের দয়া জীবনকে কিভাবে ভরিয়ে দিয়েছে সেই সম্বন্ধে কিছু বলার প্রয়াস রইল। তৎকালীন পূর্ব পাকিস্তানের ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অবস্থায় ভারতে আসি 1951 সালের 14-15 বছর বয়সে। ছোটবেলায় বাবাকে হারিয়েছি। মা, ছোট ভাই আর আমি রিফিউজি হিসেবে ধুবুলিয়া ক্যাম্পে বছরখানেক থাকার পর কিছু আর্থিক সাহায্য সহ 24 পরগনার গোবরডাঙ্গা মেরিয়া কলোনিতে 6 কাঠা জমিতে পুনর্বাসন পাই। পড়াশোনা 4র্থ শ্রেণী মাত্র। চাষবাস, ফসল কাটা, মাটি কাটা, জনমজুরির কাজ, যখন যা জোটে তাই করেই জীবিকা নির্বাহ হয়। কখনো রেলে ঝালমুড়ি বিক্রিও করি। আমাদের পাড়ার আশুতোষ হালদার নামে এক ছাত্র গোবরডাঙ্গা কলেজে পড়াশোনা করতেন। উনি মাঝে মাঝে আমাকে ঠাকুরের কথা শোনাতেন। একদিন গোবরডাঙ্গা স্টেশনের কাছে খাটুরা হাই স্কুলের কোয়ার্টারে জল খেতে ঢুকেছি। সেখানে ওই স্কুলের প্রধান শিক্ষক বঙ্কিমবাবু আমার পরিচয় নিলেন এবং এক বাটি মুড়ি, গুড় ও জল খেতে দিলেন। তিনি তার কোয়ার্টারে একাই থাকতেন। কথায় কথায় বললেন, তুমি পারিশ্রমিকের বিনিময়ে আমার ঠাকুরের থালাবাটি মেজে দেবে? আমি রাজি হয়ে তখনই ওনার ঠাকুরঘর থেকে থালাবাটি আনতে গেলাম। সেখানে সিংহাসনে স্থাপিত শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম। তাই দেখে শিক্ষক মশাই বললেন, তুমি ঠাকুরকে প্রণাম করো, মঙ্গল হবে। আর আগামীকাল রেলওয়ে প্ল্যাটফর্মের পেছনে সন্তোষদের বাড়িতে ঠাকুরের উৎসব হবে। দেওঘর থেকে ঠাকুরের ভক্তকর্মীরা আসবেন, তুমি এসো। তাদের মুখে ঠাকুরের কথা শুনবে, উৎসব দেখবে। পরের দিন কয়েকজন বন্ধুসহ উৎসবে যোগদান করলাম। সেখানে বক্তাদের মুখে ঠাকুর সম্বন্ধে অনেক অমৃতময় কথা শুনলাম। তিনি জীবের উদ্ধারের জন্য মনুষ্য শরীরে অবতীর্ণ হয়েছেন এবং তাকে গ্রহণ করে চললে জীবনে উন্নতি হবে ইত্যাদি প্রেরণাদায়ক কথা। একসময় শিক্ষক মহাশয় আমাকে ডেকে প্রভাত কুমার ঘোষ নামে এক বর্ষিয়ান ঋত্বিক দাদার সাথে পরিচয় করিয়ে দিলেন। এই পরিচয় সূত্রে পরের দিন তিনি আমাদের পাড়ায় এসে আমার খোঁজ করলেন। তাকে বাড়িতে এনে আপ্যায়ন করলাম। তার উপস্থিতি পাড়ার বহু লোককে আকর্ষণ করল। তারা ওনার মুখ থেকে ঠাকুরের কথা শুনলেন। প্রসঙ্গসূত্রে তাদের একজন জানালেন আসামের লামডিংয়ের সুরেন্দ্রনাথ চক্রবর্তী নামে
এক দীক্ষিত দাদা অপর এক পাড়ায় বাড়ি করেছেন। ঋত্বিক দাদা তার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলে আমি তাকে সেখানে পৌঁছে দিলাম। সুরেন্দা ওনাকে যথাযথ মর্যাদায় আপ্যায়িত করলেন এবং সপ্তাহব্যাপী তিনি ওই বাড়িতে থেকে প্রতিদিনই সৎসঙ্গ অনুষ্ঠান করালেন। অনেকে দীক্ষা গ্রহণ করলেন। পঞ্চম দিনে আমিও সৎ নাম গ্রহণ করলাম। পরদিন সুরেন্দার বাড়িতে সৎসঙ্গ অধিবেশনে আলোচনা হলো। আর 3 দিন পর দেওঘরে পয়লা বৈশাখ নববর্ষ উৎসবে বনগাঁ থেকে স্পেশাল ট্রেন যাবে। যাতায়াত ভাড়া 6 টাকা 1 আনা। ইচ্ছুক যাত্রীদের নামের তালিকা তৈরি হচ্ছে। আমার যাওয়ার ইচ্ছা, কিন্তু ভাড়ার টাকা নেই। সেটা জেনে ঋত্বিক দাদা এবং আশুতোষ হালদারদা ভরসা দিয়ে বললেন, তোমার যাতায়াত ভাড়া আমরা সংগ্রহ করে দেব। কথা হলো প্রত্যেকে সাধ্যমতো চাল, ডাল, তরিতরকারি সাথে নিয়ে যাবেন। অধিবেশনে আরও শুনলাম বহু ভক্ত শ্রী শ্রী ঠাকুরকে নানা সামগ্রী নিবেদন করে থাকেন সেখানে। অতএব ঠাকুরের জন্য প্রত্যেকেরই কিছু নিয়ে যাওয়া উচিত, এতে মঙ্গল হয়। থানকুনি পাতা, হিঞ্চে শাক ঠাকুর খুব পছন্দ করেন। এ কথা শোনার পর মনস্থ করলাম আমি থানকুনি পাতা ও হিঞ্চে শাক নিয়ে যাব। বাড়িতে এসে মাকে একথা জানালাম। মা খুব যত্ন করে সাদা ন্যাকড়ায় জড়িয়ে 2 ভাগে থানকুনি পাতা ও হিঞ্চে শাক বেঁধে দিলেন। আমি মনে মনে ভাবলাম, ঠাকুর যদি এই দ্রব্য দুটো চেয়ে নেন তাহলে বুঝবো তিনি সত্যিই ভগবান। সত্যি তার অপার দয়া আমার ওপর। ঠাকুরবাড়ি পৌঁছে দেখি ঠাকুর প্রণামের দীর্ঘ লাইন। দাদা ও মায়েদের আলাদা আলাদা লাইন রয়েছে। দাদাদের লাইনে দাঁড়িয়েছি, আস্তে আস্তে লাইন অনেকটাই এগিয়েছে। দেখছি সবাই অর্ঘ্য দিয়ে প্রণাম করছে। আমার পকেট শূন্য। আমি কি দিয়ে প্রণাম জানাবো? সাদা উপবীতধারী খালি গায়ে শ্রী শ্রী ঠাকুরকে অপূর্ব সুন্দর লাগছিল। আমি যখন 3 জনের পেছনে, তখন লাইন ছেড়ে পাশে সরে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর আমাকে বললেন, এই শালা, তুই লাইন ছেড়ে দিলি কেন? হাত বাড়িয়ে বললেন, আমার থানকুনি পাতা হিঞ্চে শাক দে। আমি তখন শাকের কথা ভুলেই গেছিলাম। পাশ থেকে দেবীদা, মানে দেবীপ্রসাদ মুখোপাধ্যায়, আমাকে বললেন, খোকা, তুমি ঠাকুরের জন্য কি এনেছো দাও, ঠাকুর তোমার কাছে চাইছেন। তখন আমার সম্বিত ফিরল। বগলের বোচকা থেকে থানকুনি পাতা ও হিঞ্চে শাক বের করে দেবীদার হাতে দিলাম। তখন ঠাকুর দেবীদাকে বললেন আমাকে বড়মার কাছে নিয়ে যেতে। দেবীদা যামিনীদার মাধ্যমে আমাকে বড়মার কাছে পাঠালেন। বড়মা থানকুনি পাতা ও হিঞ্চের শাক দেখে খুব খুশি হয়ে বললেন, ঠাকুর এগুলি খুব ভালোবাসেন, আজই ঠাকুরকে বড়া ভেজে খাওয়াবো। তুমি বাবা ভালো থাকো, সুখে থাকো, আবার আসবে, ইত্যাদি। বড়মার আশীর্বাদ পেয়ে খুবই আনন্দিত হলাম। পরে প্যান্ডেলে চলে এলাম। সঙ্গী সাথী গুরু ভাইদের মধ্যে আমার এই ঘটনাকে কেন্দ্র করে মধুর পরিবেশ তৈরি হলো। বিকেলে সমবেত প্রার্থনায় যোগদান করলাম। প্রার্থনা চলাকালীন শ্রী শ্রী ঠাকুরকে লক্ষ্য করে দেখি ঠাকুরের দৈবী তনুর মধ্যে অবর্ণনীয় জ্যোতি ঠিকরে ঠিকরে বেরিয়ে আসছে। কখনো মনে হচ্ছে বিদ্যুতের ঝিলিক দেখছি। আমি থেকে থেকে চমকে উঠছি, কিছুটা ভয়ও পেয়েছি। পরদিন পয়লা বৈশাখ। বিনতি প্রার্থনা, নববর্ষ উপলক্ষে শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাণী পাঠ। প্রণামের সময় শ্রী শ্রী ঠাকুর নিবিষ্ট মনে হাত জোর করে কপালে ঠেকিয়ে এক নাগাড়ে বহু সময় ধরে থাকলেন। প্রণাম শেষে গড়গড়ায় তামাক সেবন করলেন। বহু মানুষ তাদের প্রশ্ন সমস্যা নিবেদন করে সমাধান প্রাপ্ত হলেন। বিরামহীনভাবে এ কাজ চলতেই থাকলো অনেকক্ষণ ধরে। আমি ঠাকুরের পেছনে একটু জায়গা করে এই ঐশী লীলা দেখতে থাকলাম। মনে এক অজানা ভয়ও হচ্ছিল।
একসময় ভিড় হালকা হয়ে এলো। তখন ঠাকুর আরেকবার তামাক সেবন করতে করতে ঘাড় ঘুরিয়ে চারিদিকটা দেখে নিলেন। হঠাৎ আমাকে লক্ষ্য করে বললেন, এই কিছু বলবি? আমি প্রথমে কিছু বুঝতেই পারি নাই। পাশ থেকে এক দাদা আমাকে বললেন, তোমাকে ঠাকুর কি বলছেন শুনলে? তখন আমি ঠাকুরকে নিবেদন করলাম, পড়াশোনা জানি না কি করে চলবো। ঠাকুর বললেন, পরম পিতার কাছে কিছু চাইতে নেই, চাইলে ঠকা হয়। আরও বললেন, তোমার দ্বারা ব্যবসা হবে না, তোমার চাকরি হবে, অনেক চাকরি হবে, তুমি ঠিক মতো চলো। সেবার একটানা 6 দিন ঠাকুরবাড়িতে থাকলাম। 2 বেলা প্রার্থনায় এবং যত সময় দয়ালের সান্নিধ্যে থাকা যায় তার চেষ্টাই করেছি। বাড়ি ফেরার 2 দিন পরে সকাল 9টা নাগাদ জ্বালানি কাঠ জোগাড়ের উদ্দেশ্যে গোবরডাঙ্গা স্টেশনের দিকে গেলাম। ভাবছি কোন বাগান থেকে কাঠ সংগ্রহ করব। দেখি এক সাহেব ছড়ি হাতে রেল কোয়ার্টার পরিদর্শন করছেন এবং খাতায় কি নোট করছেন। তিনি আমাকে দেখে বললেন, এই খোকা, কাজ করবে? কোথায় থাকো? ইত্যাদি। করব বলায় আমাকে স্টেশন মাস্টারের কাছে নিয়ে গিয়ে বললেন, মিস্টার গুহ, এই ছেলেটা চাকরি করবে বলছে, খাতাটা দাও, এর নাম লিখে দিই। 9টা 10টা যে সময়ই আসবে ওকে কিন্তু রাখবে, আবার 3টে 4টের মধ্যে ছেড়ে দেবে, মাসিক বেতন 30 টাকা। আমাকে বললেন, যত পারো লোক নিয়ে আসবে, চাকরি দেব। পরে জানতে পারলাম ওনার নাম ব্যাপটিস্ট সাহেব। আমার কাজ হলো যাত্রীদের জল খাওয়ানো। আমার এই চাকরি পাওয়ার বাড়ির সবাই খুশি হলেন। শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ হাতে হাতে ফলে যাওয়ায় বিভিন্ন সৎসঙ্গ অনুষ্ঠানে দয়ালের এই মহিমার কথা গুরুভাইরা বলতে থাকলেন। আমাকে পরের ঋত্বিক অধিবেশনে ঠাকুরবাড়ি যেতে বললেন। পরে পরে আমাদের কলোনির প্রায় 25 জনের রেলে চাকরি হয়, অনেকেই দীক্ষা গ্রহণ করেন। নিয়মিত সৎসঙ্গ অধিবেশনে যাই। হারমোনিয়াম ও খোল বয়ে নিয়ে যাওয়া ও যত্ন করে রাখার দায়িত্ব আমার। একদিন সৎসঙ্গ করে ফিরছি রাত প্রায় 11টা। সঙ্গে ওই 2টো যন্ত্র আছে। বাড়ির কাছে জলাশয়ে পা ধোয়ার জন্য হারমোনিয়াম, খোল ঘাটের ওপর রেখেছি। হাত পা মুখ ধুয়ে এসে দেখি যন্ত্র দুটি নেই। ভীষণ মন খারাপ হলো। ভাবছি সবাই বলবে হেমন্ত গরিব অভাবী মানুষ, তাই হারমোনিয়াম খোল বেচে খেয়েছে। খুব করে নাম করছি আর দয়ালকে বলছি, দয়াল এইবার আমার মাথায় চোর অপবাদ নেমে আসছে, তুমি রক্ষা করো আমাকে। এরকমই ভাবতে থাকছি আর ঠাকুরকে ডাকছি। এইসব ভাবতে ভাবতে ঘরে ঢুকছি, ঢুকেই দেখি বারান্দায় কে যেন ওই হারমোনিয়াম খোল রেখে গেছে। দয়ালের কৃপায় মিথ্যে অপবাদ থেকে রক্ষা পেলাম। পরের ঋত্বিক অধিবেশনে ঠাকুরবাড়ি গেলাম। ঠাকুর প্রণাম করতেই শ্রী শ্রী ঠাকুর নিজে থেকেই বলে উঠলেন, এই তোর তো চাকরি হয়েছে রে, ছাড়বি না যেন। হাত দিয়ে ভঙ্গি করে দেখিয়ে বললেন, হারমোনিয়াম খোল পেয়েছিস তো? দয়ালের সীমাহীন দয়া ও ভালোবাসায় বাকরুদ্ধ হয়ে গেলাম। এরপর থেকে বছরে কমপক্ষে 2 বার ঠাকুরবাড়ি যাওয়া আরম্ভ করি। সব কাজই দয়ালের কাছে নিবেদন করে করার চেষ্টা করেছি। বিবাহ, সন্তানদের নামকরণ, অন্নপ্রাশন সবই তার আশীর্বাদে। 2 ছেলেই রেলে চাকরি করে। শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত ভরা সংসার নিয়ে 77 বছর বয়সে জীবন বেলঘড়িয়াতে কাটাচ্ছি। 4র্থ শ্রেণীর বিদ্যা নিয়েও চাকরি জীবনে 6টি প্রমোশন পেয়েছি। দয়ালের দয়াল কথা নিজেই ভেবে অবাক হয়ে যাই। আজকে যে আলোচনা প্রসঙ্গে আমরা কথা বললাম আর যেটা জানতে পারলাম, তাতে সত্যি অনেকেই আমরা অবাক হব। আবার অনেকেই যারা ঠাকুর ধরে চলি, প্রত্যেকটা মুহূর্তে ঠাকুরের নাম ধ্যান জ্ঞান তাকে নিয়ে সাধনা করি, তার কাজই করি, তারা কিন্তু আমরা এতটাও আবার অবাক হব না। কারণ আমরা জানি তাকে নিয়ে যে ভাবে, তার কাজ যে করে, তাকে ভাবার জন্য ঠাকুর ওপরে ঠিক বসে থাকেন। আলাদা করে অন্তর থেকে কিছু চাইতে হয় না। তাই আমার বারবার একটাই কথা মনে খুব কষ্ট দেয় এবং বেদনা নিয়ে আসে। আজকাল আমরা ফেসবুক খুললেই দেখতে পারি
সবাই বা অনেকে জানি না কেন ঠাকুরকে নিয়ে উল্টোপাল্টা কথা লিখছেন। ঠাকুর পরিবার নিয়ে তারা না জেনেই অযাচিতভাবে কিছু আজে বাজে মন্তব্য করে ফেলছেন। তাদের কাছে আমার একটাই অনুরোধ, আসুন না ঠাকুরের কাছে একবার আগে এসেই দেখুন, তার কথা মেনে একটু চলি, তার পরিবেশটা একটু দেখে আসি দেওঘর থেকে। তারা কি করছে, কেন করছে, কিভাবে হচ্ছে, কতটা হচ্ছে, সেগুলো তো কিছু আমরা বিচারই করি না। ভেতরে অন্তর্রাজ্যে ধর্মরাজ্যেতে ঢোকা দূরেই থাক, আমরা ভেতরে একবার জানার চেষ্টা অবধি করি না, উল্টোপাল্টা মন্তব্য করে ফেলি। তাই খুব কষ্ট হয়। এগুলো করার আগে একবার যাচাই করে দেখি। অনেকেই তো আসলেন, অনেকেই গেলেন, অনেকেই ঠাকুরকে যাচাই করেছেন এবং হাতে নাতে প্রমাণ পেয়েছেন, জ্বলন্ত উদাহরণ পেয়েছেন। তাই ঠাকুরকে একবার পেয়ে তারা জীবনে আর কখনো দুইবার পেছনে ফিরে তাকায়নি বা তাকে ছেড়ে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেনি। এই হলো আমাদের শ্রী শ্রী ঠাকুর। তিনি বলেননি যে আমি ঠাকুর, আমাকে সিংহাসনে বসিয়ে ফুল দিয়ে পুজো করো। যদি একটু আসি, তার ধর্মরাজ্যে একটুও ঢুকতে পারি, তার নীতিকথা একটুও মেনে চলতে পারি, তাহলে আমরা সত্যিই বুঝতে পারবো যে শ্রী শ্রী ঠাকুর কে, কেনই বা এসেছিলেন জীবদ্ধারে, আবির্ভূত হয়েছিলেন তিনি, আর কেনই বা তিনি এত আমাদের কাছে নীতিকথা, এত সুন্দর কথা, আমাদের জীবন যাতে সুন্দর হয়ে উজ্জ্বল হয়ে ওঠে সেরকম বলে গেছেন। তারপরও সে তার প্রত্যেকটা কথায় জীবনে যদি আমরা প্রতিপালন করে চলতে পারি, সত্যি আমাদের মনোবাঞ্ছাগুলো পূর্ণ হয়। কিন্তু আমরা সেটা না করে সবসময় অন্ধকারের দিকেই দৌড়াচ্ছি আর খারাপ মন্তব্য করে চলেছি ক্রমাগত। এই সমস্ত করে কিছুই লাভ হবে না, বরং নিজেদের ক্ষতি, নিজেদের সমস্যাগুলো আমরা আরও বাড়িয়ে তুলছি আমাদের অজান্তেই। তাই এগুলি বন্ধ করার আমার অনুরোধ রইল। আপনারা আসুন, তাকে যাচাই করুন, তাকে বোঝার চেষ্টা করুন, তার কাছে নিজেকে নিবেদন করুন, তাহলেই বুঝতে পারবেন তিনি কি ছিলেন, কি আছেন আর কি থাকবেন। তার কাছে মানুষটাই আগে, মনুষ্যকেই তিনি চেয়েছেন। টাকা পয়সা বা বড় গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কিছুই তিনি চাননি। তাই বোঝার তাকে যেন চেষ্টা করি, ভুল যেন না বুঝি। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ রইল। সবাই সুস্থ ভালো থাকবেন। সবাইকে জয়গুরু।